ছেলের বয়সী বাচ্চার বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয়, কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না। হ্যাঁ, মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে মানসিকভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি। আমি আমার সাথে তার দেখাও হয়েছে, আমি তখন তাকে নর্মাল মানুষ হিসেবে যতটুকু বুঝতে পেরেছি, কিন্তু ওনার এই যে ধরনের আশা আকাঙ্ক্ষার কথা আমি আমার মক্কেলের কাছে শুনলাম, সে তাকে বিয়ে করতে চায়, এই ধরনের এই মামলাটা দিয়ে তাকে আটকে রাখতে চায়, তখন আমার কিন্তু তাকে একদম পুরোপুরি স্বাভাবিক মানুষ মনে হয়নি, মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। ঠিকভাবে কোনোভাবে অসুস্থ কিনা আমি জানি না, মানসিকভাবে অসুস্থ হলে হতে পারে এরকম একটা ঘটনা। না, এখন আর নারী নির্যাতন মামলা করার কারণ ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই, আপনারা জানেন ওনাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের একটা ব্যবসায়িক লেনদেন আছে, তারা ব্যবসায়িক কাজেই একসাথে কন্টেন্ট মেক করতো, যার কারণে তাদের একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, যাই হোক এক্সেট্রা এক্সেট্রা। তো তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এবং আমার মক্কেল আমাকে যেটা ক্লিয়ার করেছে যে উনি কিন্তু লায়লাকে কোনো ধরনের কমিটমেন্ট কখনো দেয়নি, এবং উনি নাকি লায়লার প্রিভিয়াস লাইফ সম্পর্কে কিছুই জানতো না, যার কারণে উনি না বুঝেই লায়লার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করেছিল। পরবর্তীতে যখন জানতে পেরেছে যে লায়লার ওই ধরনের প্রিভিয়াস একটা লাইফ স্টোরি আছে, তখন নাকি মামুন লায়লাকে অ্যাভয়েড করা শুরু করলো। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে মামুনকে আপোষে কাছে রাখার জন্যই, বা মামুন ওনার সাথে আপোষ করবে ওই চিন্তা ভাবনা থেকেই মানে মনে হচ্ছে লায়লা মামলাটা করেছে এবং কন্টিনিউ করছে। এবং আমরা আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, লায়লা তাকে আপোষের জন্য বারবারই বলছে এবং বারবারই তাকে শর্ত দিচ্ছে, তুমি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক স্থাপন করো, আমার সাথে আবার কাজ করো, আমার সাথে আবার ভালো সম্পর্ক রাখো, আমি মামলা তুলে নেব।